এই কারবালাকে কেন্দ্র করে আমাদের সমাজের মধ্যে অলরেডি অনেক কিছু হয়ে গেছে। ডোল, তবলা, হারমোনি, এরপরে হলুদ কাপড়, লাল কাপড়, এগুলো দিয়ে অলরেডি আমাদের সমাজের মধ্যে মিছিল একটা শেষ হয়ে গেছে। তো সাথে সাথে আমার আলোচনার ভিতরে এই অংশটাও আমরা আলোচনা করব যে এভাবে যারা আমাদের সমাজের মধ্যে কারবালাকে কেন্দ্র করে ডোল তবলা নিয়ে মিছিল করে, শরীরকে রক্তাক্ত করে, আঘাত করে, এটাকে আমাদের সমাজের ভাষায় বলে জারি গায়, সেগুলি সম্পর্কে ইসলামে আদৌ কোনো কথা আছে কিনা বা এগুলোর সাথে ইসলামের আদৌ কোনো সম্পর্ক আছে কিনা সেই বিষয়টা আমরা আলোচনা করব। তো আলোচ্য বিষয় অনেকগুলি, এই জন্য আমরা সরাসরি আলোচনার ভিতরে প্রবেশ করব। আমরা মুসলমান, আমরা এখন যেই পরিস্থিতিতে আছি, যেই অবস্থার মধ্যে আমরা আছি এবং আমাদের ঈমান আমলের যেই অবস্থা, সেগুলি পর্যবেক্ষণ করলে আমরা এখনো পর্যন্ত খাঁটি মুমিন মুসলমান হতে পারি নাই। আমরা এখনো পর্যন্ত খাঁটি মুসলমান হতে পারি নাই। আমরা এখনো খাঁটি মুসলমান হতে পারি নাই। যারা এই পৃথিবীতে জুলুমের সাথে কোনোদিন আপোষ করে না, অন্যায়ের সাথে যারা কোনোদিন আপোষ করে না, স্যাক্রিফাইস করে না, ওরাই হলো এই দুনিয়াতে সবচেয়ে ইনটেক মুসলমান। আবার আমাদের এই সমাজের মধ্যে এক শ্রেণীর মানুষ এমন আছে যারা সত্য মিথ্যা অন্যায়ের সাথে স্যাক্রিফাইস করে চলাফেরা করে, অন্যায়ের সাথে আপোষ করে এই দুনিয়ার জমিনে চলাফেরা করে। ওরা হলো জাতীয় মুনাফিক, গাদ্দার। ওরা হলো কি? জাতীয় মুনাফিক এবং গাদ্দার। এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন লক্ষাধিক নবী রাসূলদেরকে প্রেরণ করেছেন শুধুমাত্র সত্য কথাগুলি মানুষের সামনে ইনটেক ভাবে প্রমাণ করার জন্য। আজ পর্যন্ত পৃথিবীর ইতিহাসে এমন কোন নবী রাসূল আসে নাই যিনি সত্য মিথ্যাকে মিশ্রণ করে চলাফেরা করেছে। এমন কোন রাসূল পৃথিবীতে আসছে যে চলো আমরা সত্য মিথ্যা মিলে সমাজের সিস্টেমে আমরা চলাফেরা করব, এরকম কোন কথা কোনদিন শুনছেন? না। এক কথাই, এই পৃথিবীতে যত নবী রাসূলরা এসেছে সকলেই সত্য কথাগুলি মানুষের সামনে উপস্থাপন করেছে এবং সত্য অনুযায়ী চলেছে। এতে করে তার উপরে হামলা মামলা যা কিছু আসুক না কেন, নির্যাতন নিপীড়ন হোক, এটাই হলো খাঁটি মুমিনের বৈশিষ্ট্য। আর যারা আমাদের সমাজের মধ্যে মিলেমিশে চলাফেরা করে, হালাল এবং হারামকে মিশ্রণ করে চলাফেরা করে, ওরা প্রকৃতপক্ষে মুমিন হতে পারে। আজকে আমাদের সমাজের অবস্থা খুবই খারাপ। আজকে রাত্রে নিউজ যদি আপনাদেরকে শোনাই, আজকে রাত্রে নরসিংদী রায়পুরায় একটা মুসলিম ফ্যামিলির 4 জনকে রাতের বেলা হত্যা করে জবাই করে হিন্দু ছেলে পালিয়ে চলে গেছে। হিন্দু, আজকের ঘটনা, একটা ফ্যামিলির রায়পুরায় একটা ফ্যামিলির 4 জনকে হত্যা করে জবাই করেছে একটা হিন্দু ছেলে মুসলিম রাষ্ট্রের মধ্যে। শুধু তাই নয়, আজ থেকে 1-2 বছর আগে চট্টগ্রামের মধ্যে আমাদের এক মুসলিম অ্যাডভোকেট আলিফকে ইসকনের সদস্যরা হত্যা করেছিল। আজও পর্যন্ত তার বিচারের কি হয়েছে সেটা মুসলমানরা প্রকৃতপক্ষে জানে। ও মুসলমান, আমার এই মুসলিম রাষ্ট্রের মধ্যে হিন্দুত্ববাদীরা, হিন্দুরা, ইসকনের সদস্যরা মুসলমানদের উপরে যেই পরিমাণ নির্যাতন নিপীড়ন করে, প্রকাশ্যে মুসলিম মেয়েদের সাথে তারা প্রেমের মধ্যে লিপ্ত হয়ে এক পর্যায়ে তাকে হত্যা করে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দেয়, কিন্তু মুসলিম রাষ্ট্রের মধ্যে ওই সমস্ত হিন্দুত্ববাদীদের বিচার হয় না। হিন্দুত্ববাদীদের বিচার হয়। আরো আশ্চর্যের বিষয় হলো, আদালতে যখন তাকে ওঠানো হয়, খুনি সাব্যস্ত হওয়ার পরেও, হত্যাকারী সাব্যস্ত হওয়ার পরেও আমার এই রাষ্ট্রের কিছু কুলাঙ্গার, আদালতের মধ্যে তাকে কিছু কুলাঙ্গাররা, ওই সমস্ত উকিলরা তাকে বাঁচানোর জন্য
তার পক্ষে মোকাবেলা করবে। সত্যিটা প্রমাণিত হয়েছে যে সে খুনি। আজ থেকে 1 মাস হবে, 1 মাস আগে আমাদের ছোট্ট একটা বোন রামিসাকে হত্যা করেছিল একজন ব্যক্তি। স্কুলের মধ্যে যাওয়ার সময় আগ মুহূর্তে রামিসাকে হত্যা করেছিল একটা যুবক। তার স্ত্রীর সাক্ষী অনুযায়ী সে খুনি আসামি। আজও পর্যন্ত তার বিচার হয়েছে কিনা আমার জানা নেই। তাহলে একজন খুনি সাব্যস্ত হওয়ার পরে ইসলামের বিধান হলো খুনি সাব্যস্ত হওয়ার পরে, হত্যাকারী সাব্যস্ত হওয়ার পরে সঙ্গে সঙ্গে জনসম্মুখে ওই লোককে হত্যা করা ফরজ। কিন্তু আদৌ পর্যন্ত আমার এই সমাজের মধ্যে খুনিদের বিচার। আরো আশ্চর্যের বিষয় হলো, যারা নিহত হয়, নিহতের ফ্যামিলিরা একথাও উল্লেখ করে যে বিচারের প্রতি আমাদের কোনো আত্মবিশ্বাস নাই। আমার এই রাষ্ট্রের মধ্যে খুনির বিচার যে হবে সেই ব্যাপারে অভিভাবকদেরও আত্মবিশ্বাস নেই। এই জন্য বলতেছিলাম, আজকের খবর, একজন হিন্দু ছেলে মুসলিম রাষ্ট্রের মধ্যে একই ফ্যামিলির 4 জনকে কিভাবে হত্যা করে, অথচ এই হলুদ মিডিয়ার মধ্যে, অনলাইনের মধ্যে এটা নিয়ে কোনো আলোচনা এখনো পর্যন্ত মিডিয়াতে হয়। কারণ কি? আমাদের এই রাষ্ট্রের মিডিয়াগুলি, অনলাইনটাও হিন্দুত্ববাদীদের কবলে পড়ে আছে। এই জন্য একই ফ্যামিলির 4 জনকে হত্যা করার পরেও ফেসবুকের মধ্যে, অনলাইনের মধ্যে, মিডিয়ার মধ্যে সেটার খবর এখন আসে না। কিসের জন্য? যে খুনি হলো একজন হিন্দুত্ববাদী, এই জন্য সেটা নিয়ে নিউজ তারা করতে পারে না। যদি মুসলিম রাষ্ট্রের মধ্যে হিন্দুত্ববাদী খুনিকে নিয়ে নিউজ করা হয়, তাহলে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র থেকে চাপ দেওয়া হয়। এই জন্য এখনো পর্যন্ত সেটা নিউজ করা হয়নি। অথচ মুসলমান কোরআন থেকে বলছি, আজকে আপনাদের সামনে বলছি, পরিষ্কার ভাষায় আপনাদের সামনে বলছি, হিন্দুত্ববাদীরা, ইসকনরা কোশ্চিনকালেও মুসলমানদের বন্ধু হতে পারে। হিন্দুত্ববাদীরা, মুশরিকরা কোশ্চিনকালেও মুসলমানদের বন্ধু হতে পারে না, আপন কেউ হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে নিজেই ইরশাদ করেছে, পৃথিবীর মুসলমানরা শোনো, হিন্দুত্ববাদীরা, মুশরিকরা কোশ্চিনকালেও তোমাদের বন্ধু হতে পারে না, এরা নিঃসন্দেহে তোমাদের পরম শত্রু। এটা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছে। লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু। এখানে হাফিজ সাহেব আছেন কেউ? হুজুর আয়াত আছে? এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাষায় বললেন, যারা আল্লাহর সাথে শিরক সাব্যস্ত করে, হিন্দুত্ববাদী ইসকনরা কোশ্চিনকালেও তোমাদের বন্ধু হতে পারে না, তারা তোমাদের পরম শত্রু। যতই তোমাদের কাছে আপন হয়ে আসুক, তোমাদের ক্ষতি ছাড়া ভালো কোনোদিন করবে। এই জন্য আমাদেরকে সতর্ক হতে হবে। সম্মানিত হাজিরিন, আসেন, কারবালার প্রান্তে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছিল। আমার একটা প্রথম নাম্বার যে কথাটা ছিল, যে অন্যায়ের সাথে যে ব্যক্তি আপোষ করে সে কোশ্চিনকালেও মুমিন হতে পারে না। অন্যায়ের বিপক্ষে যে অবস্থান নেয় সেই হলো সত্যিকারের মুমিন। আজকের কিচ্ছা থেকে, ইতিহাস থেকে আপনারা এটাই শিখবেন, অন্যায়ের সাথে কোনোদিন স্যাক্রিফাইস করা যাবে না। এবার আসেন আমরা মূল একটু আগ থেকে আলোচনা করি। এই আলোচনা যদি আপনারা শুরু থেকে শুনেন তাহলে কিছুটা ইতিহাস হলে আপনারা বুঝতে পারবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এসেছিলেন এবং আমাদের এই সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে সরকার কিভাবে নির্ধারণ হবে সেই আলোচনাটাও এখানে আসবে। সরকার কিভাবে নির্ধারণ করা হবে সেই আলোচনাটাও আপনারা আজকের আলোচনা থেকে পাবেন। সম্মানিত হাজিরিন, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, দু জাহানের বাদশা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহর পক্ষ থেকে নবী হয়ে আগমন করলেন। এরপরে যখন 40 বৎসর অতিবাহিত হয়ে গেল, আল্লাহর পক্ষ থেকে আমার রাসূলের উপরে আল্লাহ তাআলা কোরআন অবতীর্ণ করে দিলেন। এরপরে রাহমাতুল লিল আলামিন প্রকাশ্যে মানুষের সামনে কোরআনের ওয়াজ শোনায়া দিলেন। এক পর্যায়ে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনকে আমার আল্লাহ ডেকে ডেকে বলেন, নবী গো, এই মক্কার মধ্যে শুধুমাত্র ইসলামকে প্রচার করলে হবে না, এইবারে আপনি ইসলামের পয়গামটা নিয়ে সুদূর মদিনাতুল মুনাওয়ারার মধ্যে আপনি চলে যান। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন আল্লাহর আদেশ পাওয়ার সঙ্গে সঙ্গেই হযরতে আবু বকর সিদ্দিককে লইয়া আল্লাহর হাবিব হিজরত করে যখন মদিনাতুল মুনাওয়ারার মধ্যে চলে গেল, সেইখানে যখন আমার নবী দ্বীনের দাওয়াত দিতে আরম্ভ করলো, একটা পর্যায়ে যখন রাষ্ট্র আল্লাহর হাবিবের অধীনে চলে আসলো, একটা পর্যায়ে আমার নবী রাহমাতুল লিল আলামিন
মদিনাতুল মুনাওয়ারার প্রেসিডেন্ট নিযুক্ত হয়ে গেল, সরকার নিযুক্ত হয়ে গেল, নেতা নিযুক্ত হয়ে গেল। এইবারে রাহমাতুল লিল আলামিন আল্লাহর হাবিব দু জাহানের বাদশা মদিনাতুল মুনাওয়ারার প্রেসিডেন্ট নিযুক্ত হওয়ার পরে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন মদিনাতুল মুনাওয়ারার মধ্যে বসবাস করতেছিল। একটা পর্যায়ে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের জন্য মদিনাতুল মুনাওয়ারার মধ্যে আলাদা কোনো রুম ছিল না, আলাদা কোনো হোয়াইট হাউস ছিল না, আলাদা কোনো সংসদ ছিল না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন মসজিদে নববীর মধ্যে আমার নবীর সমাজের সমস্ত কাজগুলি মসজিদ থেকে পরিচালনা করতেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন যে ব্যক্তি চুরি করত তার বিচারটাও মসজিদের মধ্যে করত, আর যে ব্যক্তি জিনা করত তার বিচারটাও আমার নবী রাহমাতুল লিল আলামিন মসজিদের মধ্যে করত। এক কথায় রাহমাতুল লিল আলামিন মসজিদের মধ্যে ইসলামী সমস্ত কাজগুলি আঞ্জাম দিত। কিন্তু আফসোসের বিষয় হলো আজকে আমরা 1450 বছর পরে মসজিদকে শুধুমাত্র 5 ওয়াক্ত নামাজের জন্য নির্ধারণ করে নিয়েছি। মসজিদের মধ্যে অন্য কোনো কাজ করতে আমরা দিতে পারি না, ওয়াজ মাহফিল মসজিদের মধ্যে হইতে পারি না। অথচ আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন মসজিদে নববীর ভিতরে আমার নবী রাহমাতুল লিল আলামিন সমস্ত কাজকর্ম মসজিদ থেকে সম্পাদন করতেন। এক পর্যায়ে আমার নবী রাহমাতুল লিল আলামিন যখন ইন্তেকালের সময় চলে আসছে, আল্লাহর পক্ষ থেকে যখন অর্ডার পাইলো আমার নবী দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাবে, এইবারে আমার নবী চিন্তা করলো রে মদিনাতুল মুনাওয়ারার সরকার প্রেসিডেন্ট আমি ছিলাম, কিন্তু আমার ইন্তেকালের পরে মদিনাতুল মুনাওয়ারার মধ্যে প্রেসিডেন্ট কে হবে? এমত অবস্থায় আল্লাহর নবী চিন্তা করতে করতে রাহমাতুল লিল আলামিন একদিন আল্লাহর ওয়ার্ডারে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেল। অর্থাৎ আল্লাহর হাবিবের ইন্তেকাল হয়ে গেল। আল্লাহর হাবিবের ইন্তেকাল হওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত সাহাবায়ে কেরাম একত্রিত হয়ে গেল যে মদিনাতুল মুনাওয়ারার সরকার ছিল আমার নবী, কিন্তু আজকে রাহমাতুল লিল আলামিনের বিদায় হয়ে যাবে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে আল্লাহর আদালতে হাজির হয়ে যাবে, কিন্তু মদিনাতুল মুনাওয়ারার প্রেসিডেন্ট কে হবে রে? মদিনাতুল মুনাওয়ারার নেতা কে হবে? সরকার কে হবে? এইবারে সমস্ত সাহাবায়ে কেরাম মসজিদে নববীর মধ্যে একত্রিত হয়ে সমস্ত সাহাবায়ে কেরাম পরামর্শ করলেন যে তোমাদের মধ্যে থেকে কে মদিনাতুল মুনাওয়ারার সরকার হবে? এইবারে হযরত আবু বকর সিদ্দিক বলেন আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন লাউ কুনতু নাবিয়ান লাকানা উমর। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন আমার পরে যদি কোনো ব্যক্তি নবী হওয়ার যোগ্য হইতো তাহলে হযরতে ওমর হইতো। এই জন্য হযরতে আবু বকর সিদ্দিক বলেন আরে আমার প্রাণের সাহাবায়ে কেরাম শোনো, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বিদায় নিয়ে গেছে, আমার খেয়াল হলো আমার রায় হলো মদিনাতুল মুনাওয়ারার সরকার হবে হযরতে ওমর। এইবারে হযরতে ওমর বলেন না না না, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন দু জাহানের বাদশা আল্লাহর হাবিবের পরে এই উম্মতের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠবান ব্যক্তি হলো হযরতে আবু বকর। এইবারে হযরতে ওমর বলেন নবী রে, আরে আল্লাহর নবীর সাহাবীরা শোনো, আবু বকর রায় দিয়েছে আমি সরকার হব। আমি বললাম না না না, আমি সরকার হব না। হযরতে ওমর সরাসরি গিয়া হযরত আবু বকর সিদ্দিকের হাতের উপরে হাত রেখে রায় প্রদান করলেন যে আজকের পর থেকে মদিনাতুল মুনাওয়ারার প্রেসিডেন্ট হলো হযরতে আবু বকর সিদ্দিক। এইবারে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনাতুল মুনাওয়ারার প্রেসিডেন্ট নিযুক্ত হওয়ার পরে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্র পরিচালনা সুন্দরভাবে করতেছিল। এইবারে হযরতে আবু বকর সিদ্দিক যখন ইন্তেকালের সময় হয়ে গেল, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বললেন আরে আমার প্রাণের সাহাবীরা শোনো, আমার ইন্তেকালের পরে মদিনাতুল মুনাওয়ারার সরকার তোমরা পরামর্শ করে নিযুক্ত করে নিবা। এইবারে হযরত আবু বকর সিদ্দিকের ইন্তেকাল হয়ে গেল। এরপরে সিরিয়াল অনুযায়ী হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রেসিডেন্ট হইল। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কাফির কুফফারদের হাতে শহীদ হয়ে পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে চলে গেল। এইবারে হযরতে ওমর চলে যাওয়ার পরে হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনাতুল মুনাওয়ারার প্রেসিডেন্ট হইলেন। এইবারে হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও ওই কাফির কুফফাররা শহীদ করে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দিল। হযরতে উসমানও পৃথিবীর জমিন থেকে চলে গেল রে। এরপরে সিরিয়াল অনুযায়ী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু
মদিনাতুল মুনাওয়ারার প্রেসিডেন্ট নিযুক্ত হইল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হওয়ার পরে হযরত আলী চাইলে হাসান এবং হুসাইন দুজনের মধ্য থেকে একজনকে রায় প্রদান করতে পারতেন যে আমার ইন্তেকালের পরে হাসান প্রেসিডেন্ট হবে অথবা আমার ইন্তেকালের পরে হুসাইন প্রেসিডেন্ট হবে। এমত অবস্থায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হওয়ার পরে হযরত আলী ও তার সন্তানদেরকে বললেন, সাহাবীদেরকে বললেন, এরে আমার প্রাণের সাহাবীরা, আমার ইন্তেকালের পরে আমার সন্তান প্রেসিডেন্ট হবে এটা আমি চাই না, আমার ছেলে প্রেসিডেন্ট হবে এটা আমি চাই না। তোমরা সকল সাহাবায়ে কেরাম পরামর্শ করার পরে যাকে মনে চাই তাকে তোমরা মদিনাতুল মুনাওয়ারার প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত করে নিবা। এইবারে সমস্ত সাহাবায়ে কেরাম হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মদিনাতুল মুনাওয়ারার প্রেসিডেন্ট নিযুক্ত করার পরে হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্দরভাবে দেশকে পরিচালনা করতেছিলেন। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইন্তেকালের সময় হয়ে গেল, হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলো, আমার সন্তান ইয়াজিদ আমার সঙ্গে চলাফেরা করে সবকিছু চিন্তা করে সাহাবায়ে কেরামদের সঙ্গে আলোচনা সাপেক্ষে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের আগে রায় প্রদান করলেন যে আমার ইন্তেকালের পরে আমার সন্তান ইয়াজিদ হবে মদিনাতুল মুনাওয়ারার প্রেসিডেন্ট। এইবারে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকাল হওয়ার পরে সমস্ত সাহাবায়ে কেরাম একমত ছিল না, আংশিক সাহাবীরা একমত ছিল আর আংশিক সাহাবায়ে কেরাম একমত ছিল না। এইবারে হযরত মুআবিয়ার ইন্তেকালের পরে তার সন্তান ইয়াজিদ যখন মদিনাতুল মুনাওয়ারার প্রেসিডেন্ট হয়ে গেল, হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান ইয়াজিদ যখন মদিনাতুল মুনাওয়ারার প্রেসিডেন্ট হয়ে গেল, এইবারে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, না আমিরে মুআবিয়া একজন সাহাবী তা ঠিক আছে, কিন্তু তার সন্তান একজন সৎ মানুষ না, তার সন্তান একজন খারাপ মানুষ। কারণ ইয়াজিদ ওই সময় সৎ ছিল না, বহু খারাপ কাজের মধ্যে লিপ্ত ছিল, অন্যায়কারী জালিম ব্যক্তি ছিল। এই জন্য হযরত হুসাইন চিন্তা করলো, না না না, আল্লাহর হাবিবের এই আমানত মদিনাতুল মুনাওয়ারার প্রেসিডেন্ট একজন জালিম নিযুক্ত হতে পারে না, একজন খারাপ ব্যক্তি নিযুক্ত হতে পারে না। আংশিক সাহাবীরা হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ নিয়ে নিল যে না না না, আমরা ওই ইয়াজিদকে মদিনাতুল মুনাওয়ারার প্রেসিডেন্ট হিসেবে চাই না, কারণ সে একজন জালিম ব্যক্তি, সে একজন অন্যায়কারী ব্যক্তি। রাষ্ট্রের প্রধান যদি জালিম হয় রে দুনিয়ার মানুষ, তাহলে এই রাষ্ট্রকে ঠিক মতে চালানো সম্ভব নয়। রাষ্ট্রের প্রধান যদি আল্লাহওয়ালা মুত্তাকি হয়, তাহলে তার ওই সময়ে তার লোকেরাও আল্লাহওয়ালা মুত্তাকি হবে। কিন্তু রাষ্ট্রের প্রধান যদি চোর হয়, রাষ্ট্রের প্রধান যদি অন্যায়কারী হয়, খারাপ ব্যক্তি হয়, তাহলে সমাজের লোকেরা এত সহজে ভালো হবে না। এই জন্য হযরত হুসাইন বললেন, না না না, ইয়াজিদের এই খেলাফতকে আমি মেনে নিতে পারবো না। এবং আংশিক সাহাবায়ে কেরামও তার সঙ্গে একমত হয়ে গেল। ওই দিক থেকে যখন এই সংবাদটা পুরো আরবের ভূখণ্ডের মধ্যে ছড়ায় গেল যে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান ইয়াজিদ খলিফা হয়ে গেছে, রাষ্ট্রনায়ক হয়ে গেছে, তখন কুফা থেকে প্রায় 300 চিঠি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে আসছে। আরে আল্লাহর হাবিবের নাতি, তুমি হলা রাহমাতুল লিল আলামিনের নাতি, তুমি হলা হযরত আলীর সন্তান। আমরা ইয়াজিদকে এই রাষ্ট্রের জন্য রাষ্ট্রনায়ক হিসেবে চাই না, আমরা চাই যে তুমি রাষ্ট্রনায়ক হও, আমরা চাই যে তুমি সরকার হও। হযরত হুসাইন চিন্তা করলেন, রে আমি অত চাই না যে ইয়াজিদের মধ্যে একটা খারাপ ব্যক্তি রাষ্ট্রনায়ক হোক, কিন্তু আমার সমর্থনে আবার দেখি ওই কুফা থেকে শত শত চিঠি আমার কাছে আসতেছিল। এক পর্যায়ে কুফা থেকে চলে আসছে, এক পর্যায়ে কুফা থেকে সংবাদ আসছে, আরে হুসাইন তুমি আমাদের কাছে আসো, আমরা বসে সকলে মিলে আলোচনা সাপেক্ষে সরকার একজন নির্ধারণ করব। এইবারে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের নাতি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, ওই কুফা থেকে আমার কাছে একটা নয় দুইটা নয় প্রায় 300 চিঠি আমার কাছে এসেছে। ওই কুফার 99% লোকেরা চায় যে আমি হুসাইন রাষ্ট্রনায়ক হই, তাহলে আমি যাই কুফার মুসলমানদের সাথে গিয়ে আমি আলোচনা করি ওইটা সত্য কিনা মিথ্যা। এই জন্য হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার আপন ভাই মুসলিম ইবনে আকিলকে বললেন, আরে আমার প্রাণের ছোট ভাই,
ওই কুফা থেকে আমার কাছে চিঠি আসতেছিল যে কুফার মানুষেরাও আমাকে সমর্থন করে, তুমি যাও সত্যি কি তারা আমাকে সমর্থন করে কিনা, সত্যি কি তারা আমাকে চায় কিনা সেটা খোঁজ খবর নাও। মুসলিম ইবনে আকিল চলে গেল। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সংবাদ পাওয়ার পরে মুসলিম ইবনে আকিল যখন কুফার ভিতরে প্রবেশ করলো, ওই থেকে ইয়াজিদের সৈন্যরা এবং ইয়াজিদের লোকেরা শুনলো যে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাই মুসলিম ইবনে আকিল এসেছে কুফায়। এইবারে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই আগমনের সংবাদটা শোনার পরে মুসলিম ইবনে আকিল বলল, ও আমার ভাই হুসাইন শোনো, আমি যখন কুফার মধ্যে আসলাম, আসার পরে শুনলাম না আসলে কুফার প্রায় 99% লোকেরা চায় যে আপনি সরকার হন, আপনি খলিফা হন, ইয়াজিদকে তারা খলিফা হিসেবে চায় না, অতএব আপনি কুফার মধ্যে আসতে পারেন, কোনো অসুবিধা নাই। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুসলিম ইবনে আকিল থেকে এই সংবাদটা পাইলেন যে না কুফার লোকেরাও আমাকে চায় এবং কুফার মধ্যে যদি আমি যাই তাহলে কোনো অসুবিধা হবে না, ওইদিকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রায় 70 জন, 72 জন, 40 জন, 80 জন এরকম কয়েকটা riwayat এসেছে। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তান এবং স্ত্রীদেরকে লইয়া আরো কিছু মুসলমানদেরকে লইয়া কুফার দিকে রওনা হয়ে গেল। যুদ্ধ করার জন্য নয়, তাদের সঙ্গে গিয়ে আলোচনা করবে, জিহাদের উদ্দেশ্যে নয়। ওই সংবাদটা যখন কুফার মধ্যে ছড়ায় গেছে যে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 70 জন লোককে নিয়ে তারা কুফার মধ্যে আসছিল, এইবারে কুফার সরকার ইয়াজিদ বলল, এই উবাইদুল্লাহ বিন জিয়াদকে বলল, শোনো ওই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন কোনোভাবেই যেন কুফার মধ্যে আসতে না পারে, সেই জন্য সমস্ত রাস্তাগুলি ব্লক করে দাও, সমস্ত রাস্তাগুলি অফ করে দাও, কোনোভাবেই যেন হুসাইন এবং তার সৈন্যরা কুফার মধ্যে আসতে না পারে। এইদিকে উবাইদুল্লাহ যখন শুনলো যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 70 জন লোক নিয়ে তারা কুফার মধ্যে আসতেছিল, এইবারে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু লোকদের জন্য কুফার সমস্ত রাস্তাগুলি ব্লক করে দিল, বিশেষ করে হাইওয়ে রাস্তা যেটা বিশ্ব রুট যেটা সেটাও যখন অফ করে দিল। এক পর্যায়ে যখন কুফার মধ্যে ছড়ায় গেল যে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুফার মধ্যে আনতেছি, এইবারে ইয়াজিদ বলল হুসাইনকে যারা কুফার মধ্যে আনতেছে ওই সমস্ত লোকদেরকে তোমরা খুঁজে খুঁজে তাদেরকে আমাদের সামনে আনো। এইবারে যখন শুনলো যে মুসলিম ইবনে আকিল হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাই সে আগে কুফার মধ্যে আসছে, যখন তাকে ইয়াজিদের সামনে আনা হলো, এইবার মুসলিম ইবনে আকিলকে ইয়াজিদ প্রশ্ন করলো যে তুমি কি উদ্দেশ্যে আমার কুফার মধ্যে এসেছো? বলে আমি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমর্থনে কুফার মধ্যে এসেছি, কুফার লোকেরা আমাদেরকে ইনভাইট করে নিয়ে এসেছি। এইবারে হযরতে মুসলিম ইবনে আকিলকে বলল ইয়াজিদের লোকেরা যে তাকে সঙ্গে সঙ্গে তোমরা হত্যা করো, সঙ্গে সঙ্গে মুসলিম ইবনে আকিলকে হত্যা করে ফেললো। এইবার ইয়াজিদ বলল, আরে আমার লোকেরা শোনো, এই মুসলিম ইবনে আকিলকে যারা এই কুফার মধ্যে আশ্রয় দিয়েছে, খাওয়াইছে, ওদেরকেও খুঁজে খুঁজে বের করে আমার সামনে নিয়ে আসো। এইবারে মুসলিম ইবনে আকিলকে যারা খাওয়াইছিল, যাদের ঘরের মধ্যে আশ্রয় প্রদান করেছিল, ওদেরকেও সামনে এনে হত্যা করা হলো। এইবারে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 70 জন লোককে নিয়ে কুফার মধ্যে আসতেছিল, কিন্তু কুফার মধ্যে কি হইতেছে সেটা কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনে নাই, কিন্তু কুফার লোকেরা কিন্তু শুনেছে যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু লোক নিয়ে কুফার মধ্যে আসতেছে, কিন্তু হুসাইন শুনে নাই রে। ওই সময় তো ফোন ছিল না, ওই সময় যোগাযোগের কোনো মাধ্যম ছিল না, একটাই মাত্র পদ্ধতি ছিল চিঠি, আর সেটা আসতেও 3 থেকে 6 দিন, 1 মাস সময় লাগতো। হযরতে হুসাইন যখন সংবাদ পাইলেন যে কুফার লোকেরা আমাকে চায়, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে লইয়া কুফার দিকে রওনা হয়ে গেছে। আর অপর দিকে কুফার মধ্যে মুসলিম ইবনে আকিলকে হত্যা করা হয়েছে এবং তাকে যারা সাহায্য করেছিল সকলকে হত্যা করা হয়েছে, এটা কিন্তু হুসাইন শুনে নাই। এক পর্যায়ে যখন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন
আমিনের নাতি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন 70 জন লোককে নিয়ে যখন সামনে আগাইলেন, কুফার এরিয়ার মধ্যে আসার পরে লক্ষ্য করলো যে কুফার সমস্ত রাস্তা ইয়াজিদের সৈন্যরা ব্লক করে রাখছে। এইবারে উবাইদুল্লাহ বিন জিয়াদকে বলল, হযরত হুসাইন উবাইদুল্লাহ বিন জিয়াদকে বলল যে আমি এসেছি কুফার মধ্যে অবস্থান করব। উবাইদুল্লাহ বিন জিয়াদ বলল, না না না, আপনি মদিনাতুল মুনাওয়ারা থেকে কি উদ্দেশ্যে কুফার মধ্যে এসেছেন, আগে উদ্দেশ্যগুলি বলেন, অন্যথায় আপনাকে আমরা কুফার মধ্যে প্রবেশ করার কোনোভাবেই সুযোগ প্রদান করতে পারবো না। উবাইদুল্লাহ বিন জিয়াদকে বলল হযরত হুসাইন বলে, শোনো উবাইদুল্লাহ বিন জিয়াদ, আমি তোমাদের সঙ্গে জিহাদ করার উদ্দেশ্যে আসি নাই, আমি তোমাদের সঙ্গে যুদ্ধ করার উদ্দেশ্যে আসি নাই। আমি যদি তোমাদের সঙ্গে যুদ্ধ করার জন্য আসতাম, আমি যদি তোমাদের সঙ্গে জিহাদ করার উদ্দেশ্যে আসতাম, তাহলে আমি আমার ছোট্ট ছোট্ট সন্তানদেরকে নিয়ে আসতাম না, আমি আমার স্ত্রীদেরকে নিয়ে তোমাদের সামনে আসতাম না, আমি সৈন্য এবং ক্ষমতা নিয়ে তোমাদের সামনে আসতাম। সুতরাং আমি তোমাদের সামনে জিহাদ করতে চাই না, আমাকে তোমরা একটু সুযোগ দাও, আমি ওই ইয়াজিদের সঙ্গে কিছু আলোচনা করব যে সে কোন আইনে রাষ্ট্রপ্রধান হতে চায়। আমি রাহমাতুল লিল আলামিনের নাতি এবং মদিনাতুল মুনাওয়ারা সহ কুফার অধিকাংশ লোকেরা চায় যে আমি রাষ্ট্রনায়ক হই, আমি খলিফা হই, কিন্তু সে কোন আইনের মাধ্যমে, সে কোন শক্তির মাধ্যমে খলিফা হয়েছে, সুতরাং আমরা তাকে সমর্থন প্রদান করতে পারি না, আমাকে একটু সুযোগ দাও, আমি ইয়াজিদের সঙ্গে কিছু আলোচনা করব। উবাইদুল্লাহ বিন জিয়াদ বললেন, না না না, আমি তোমাকে কুফার ভিতরে প্রবেশ করার কোনোভাবে সুযোগ প্রদান করতে পারবো না, আমাদের আমিরের পক্ষ থেকে নির্দেশ করা আছে যে হুসাইন যেন কোনোভাবেই কুফার মধ্যে আসতে না পারে। বলে তাহলে এই মুহূর্তে আমরা কি করব? হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বলল যে আপনি ইয়াজিদকে খলিফা হিসেবে স্বীকৃতি দেন, তাহলেই আমরা আপনাকে কুফার ভিতরে প্রবেশ করার সুযোগ দিব। হযরত হুসাইনকে উবাইদুল্লাহ বিন জিয়াদ একথা বললেন যে না, কুফার মধ্যে আপনাকে ঢোকার কোনোভাবে চান্স আমরা দিতে পারি না, আমাদের আমিরের পক্ষ থেকে এটা নির্দেশ। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একথা বললেন, আমি তো তোমাদের সাথে জিহাদ করার উদ্দেশ্যে আসি নাই, আমি যদি জিহাদ করার উদ্দেশ্যে আসতাম তাহলে আমার ছোট ছোট সন্তানদেরকে আনতাম না, আমি আমার স্ত্রীদেরকে তো আমার সাথে করে আনতাম না, সুতরাং আমি শুধুমাত্র আলোচনায় বসবো। তখন উবাইদুল্লাহ বিন জিয়াদ বললেন, না, আপনি কোনোভাবেই কুফার ভিতরে প্রবেশ করতে পারবেন না, আর আমাদের আমিরের সাথে আলোচনা করা তো বহু দূর কি বাত, আপনাকে তো প্রবেশ করার অনুমতি আমাদের নাই। এইবারে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এরা কুফা অধিবাসীরা শোনো, বিশেষ করে উবাইদুল্লাহ বিন জিয়াদকে বলল, শোনো। উবাইদুল্লাহ বিন জিয়াদকে হযরত হুসাইন বলল, আমি তোমাকে তিনটা অপশন দিলাম। এক নাম্বার হলো, হয়তো আমাকে ইয়াজিদের সঙ্গে আলাপ করার মতো একটা সুযোগ করে দাও, বা ইয়াজিদের সঙ্গে সাক্ষাতের একটা সুব্যবস্থা করে দাও। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা বলল। উবাইদুল্লাহ বিন জিয়াদ বলল, না, আমাদের আমিরের সঙ্গে আলাপ করার কোনো সুযোগ নাই, এক নম্বরটা বাদ। এরপরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, তাহলে আমাকে মদিনাতুল মুনাওয়ারায় ফিরে আসতে দাও, আমি যেখান থেকে এসেছি আমি সেখানে আবার চলে যাব। উবাইদুল্লাহ বিন জিয়াদ বললেন, না না, এখান থেকে আপনাকে ফিরে যাওয়ার কোনো পদ্ধতি নাই, এটাও আমাদের পক্ষ থেকে নিষেধ। এইবারে 3 নম্বরে হযরত হুসাইন বলল, আরে উবাইদুল্লাহ বিন জিয়াদ শোনো, 3 নাম্বার অপশন হলো, আমাকে তোমরা এখান থেকে ছেড়ে দাও, আমি পৃথিবীর যে কোনো জায়গার মধ্যে আশ্রয় নিয়ে জীবন যাপন করব, তারপরে কুখ্যাত ব্যক্তি ইয়াজিদকে আমি খলিফা হিসেবে স্বীকৃতি প্রদান করতে পারবো না। এই 3টা অপশন যখন হযরত হুসাইন দিলেন, 3টা অপশনের কোনো একটা অপশনে গ্রহণ করা হলো না। আপনাকে ইয়াজিদের সঙ্গে সাক্ষাৎ করার কোনো সুযোগ নাই, আপনি আবার মদিনাতুল মুনাওয়ারার মধ্যে ফিরে যাওয়ার কোনো সুযোগ নাই, আবার আপনি পৃথিবীর যে কোনো প্রান্তে গিয়ে আশ্রয় নেবেন এবং সেখানে গিয়ে আপনি জীবনযাপন করবেন, সেটাও আমাদের পক্ষে সম্ভব নাই। এইবারে হযরত হুসাইন বলল, উবাইদুল্লাহ বিন জিয়াদ, তাহলে 4 নাম্বার অপশন কি বলো? বলে 4 নাম্বার অপশন হলো, ওই তো আপনি ইয়াজিদকে খলিফা হিসেবে স্বীকৃতি প্রদান করেন, অন্যথায় আপনার সঙ্গে এই মুহূর্তে আমাদের জিহাদ হবে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, শোনো
উবাইদুল্লাহ বিন জিয়াদ, শোনো, আমার শরীরের মধ্যে এক ফোঁটা রক্ত যতক্ষণ পর্যন্ত আছে ততক্ষণ পর্যন্ত আমি এই কুখ্যাত ব্যক্তি ইয়াজিদকে খলিফা হিসেবে স্বীকৃতি প্রদান করতে পারবো না। প্রয়োজনে আমি এই মুহূর্তে তোমাদের সঙ্গে জিহাদ করব, তারপরেও অন্যায়ের সাথে আমার কোনো আপোষ নাই, অন্যায়ের সাথে আমার কোনো স্যাক্রিফাইস নাই। আমি সত্যকে সত্য বলে সত্যের মোকাবেলা করে প্রয়োজনে পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে চলে যাব। এই মুহূর্তে যখন একথা বললেন হযরতে হুসাইন, সঙ্গে সঙ্গে উবাইদুল্লাহ বিন জিয়াদ, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর লোক হলো 70 জন প্লাস, আর এদিকে উবাইদুল্লাহ বিন জিয়াদের লোক হলো প্রায় 6000। তাহলে 6000 এক সাইডে, 70 জন এক সাইডে, তার মধ্যে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাত্র 40 জন পুরুষ ছিল, 40 জন পুরুষ, আর এছাড়া অন্যান্য লোকেরা, বৃদ্ধ মহিলা এবং শিশু বাচ্চারা। এই মুহূর্তে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাঁবুর মধ্যে আসলেন। আসার পরে 40 জন সৈনিককে লক্ষ্য করে বললেন, শোনো, আমি তাদের কাছে 3টা অপশন রাখছি, তারা 3টা অপশনের কোনো একটাই গ্রহণ করে নাই। ওরা চাই এই মুহূর্তে আমার সঙ্গে তারা জিহাদের মধ্যে লিপ্ত হবে। সুতরাং আমি আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের আদরের নাতি, আমি সত্যকে সত্য বলি, প্রয়োজনে এই মুহূর্তে জিহাদ করব। সুতরাং আমার তরবারি আমার হাতে উঠায়া দাও, আল্লাহর জমিনের মধ্যে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য, হককে প্রতিষ্ঠা করার উদ্দেশ্যে আমি ওই সমস্ত ইহুদি খ্রিস্টানদের সাথে আমি জিহাদ করব। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে আরো 40 জন লোক ছিল। ওই 40 জন মুজাহিদরা বলে, শুনেন আমাদের আমির, আমরা আপনার সঙ্গে মদিনাতুল মুনাওয়ারা থেকে আসছি, আপনি আমাদেরকে রেখে আল্লাহর জমিনের মধ্যে জিহাদ করবেন আর আমরা বসে বসে থাকবো, তা হবে না। আমরা 40 জন আপনার সামনে পিছনে ডানে বামে জিহাদ করব, জিহাদ করে প্রয়োজনে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাব। এইবারে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 40 জন মর্দে মুজাহিদকে লইয়া কুফার প্রান্তে যখন উপনীত হইলেন, হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে 40 জন আর ইয়াজিদের হলো 6000। এক পর্যায়ে যখন জিহাদ আরম্ভ হয়ে গেল, আরম্ভ হওয়ার পরে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর 40 জন সৈনিক একে একে মৃত্যুবরণ করে শহীদ হয়ে গেছে। এরপরে জোহরের আজান হয়ে গেছে। ওই জোহরের আজান হওয়ার পরে যুদ্ধ কিছুক্ষণের জন্য অফ ছিল। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই 40 জন মুজাহিদকে ফেলে, 40 জন মুজাহিদ যখন শহীদ হয়ে গেল, হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একা একা তাঁবুর মধ্যে আসছে। আসার পরে চোখের পানিগুলি ছেড়ে দিয়ে কান্দে আর বলে, আমার প্রাণের স্ত্রী রে, আজকে আমি এই দুনিয়ার জমিনের মধ্যে ইতিম, আমার আব্বাও দুনিয়ার জমিনের মধ্যে নাই, আমার আম্মা জান ফাতেমা আমাদেরকে ছোট্ট অবস্থায় রেখে পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে, আর আমাদের প্রাণের খানা আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নাই। একটা সন্তান যখন বিপদের মধ্যে পড়ে যায় তখন তার আব্বার আশ্রয় নেই, তার আব্বুর আশ্রয় নেই যে আব্বা জান আমাকে আপনি সাহায্য করেন। হযরতে হুসাইন যখন তাঁবুর মধ্যে আসলেন, আসার পরে বলতেছে, আমার প্রাণের স্ত্রী রে, আমার 40 জন মর্দে মুজাহিদ জিহাদের মধ্যে শহীদ হয়ে গেছি, এইবারে আমি একা হয়ে গেলাম গো, এই পৃথিবীতে আমার কেউ নাই, আমার কেউ নাই, সুদূর মদিনাতুল মুনাওয়ারা থেকে আসছি, সেখান থেকেও আবার সেখানেও আমি আবার ফিরত চাইতে পারবো, সেই পদ্ধতিও আমার নাই। এর আমার প্রাণের স্ত্রী, তোমার সঙ্গে আমার শেষ কথা হলো যে আমি তোমার সঙ্গে সংসারের মধ্যে ছিলাম, তোমার হক আদায়ের মধ্যে গিয়ে অনেক সময় ত্রুটি বিচ্যুতি হয়েছে, সুতরাং তুমি আমাকে মাফ করে দাও, আমি আবারও জিহাদের মধ্যে উপনীত হব, হইতে পারে এমনও হতে পারে জিহাদের মধ্যে শহীদ হয়ে পৃথিবী থেকে বিদায় নিব। এইবারে হযরতে হুসাইনের স্ত্রী বলেন, আমার প্রাণের স্বামী, আজ থেকে 3 দিন হয়ে গেল, 4-5 দিন হয়ে গেল আমরা কুফার প্রান্তে আছি, আমরা মদিনাতুল মুনাওয়ারা থেকে যে খাবার নিয়ে এসেছিলাম খাবার শেষ হয়ে গেছে, আমরা যে পানি নিয়ে এসেছিলাম পানিটা পর্যন্ত শেষ হয়ে গেছে, আপনার ছোট্ট সন্তান আসগর পানি পানি বলে চিৎকার করে, পানি আমার কাছে নাই, কোথাও থেকে আনার কোনো পদ্ধতিও নাই, রে আমার প্রাণের স্বামী, অন্তত আমার এই সন্তান আসগরের জন্য ওই ফুরাত নদীর তীর থেকে একটু পানি খাওয়ায়া তারপরে সন্তানটাকে আমার
আল্লাহর কাছে রেখে যান, তারপরে আপনি জিহাদের মধ্যে যান। এই রাস্তার মধ্যে হযরতে ওমর শহীদ হয়েছে, হযরতে আবু বকর শহীদ হয়েছে, আপনার বাবা আলীও শহীদ হয়েছে। সেই রাস্তায় আপনি জিহাদ করে শহীদ হয়ে যান। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের প্রাণের নাতি হযরতে হুসাইন তার ছোট্ট সন্তানটাকে কোলে লইয়া যখন ফুরাত নদীর তীরে উপনীত হইল পানি খাওয়ানোর জন্য। আরে মুসলমান যুবকেরাম, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের নাতি হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আসগরকে লইয়া ফুরাত নদীর উপরে উপনীত হইলেন, এইবারে যখন ফুরাত নদী থেকে পানি পান করাইবে, এমত অবস্থায় ইয়াজিদের লোকেরা বলে, হুসাইন রে, এই ফুরাতের পানিও তোমার জন্য নিষিদ্ধ, তুমি ফুরাত নদী থেকে এক ফোঁটা পানি খাইতে পারবা না। এইবারে হযরতে হুসাইন আপন সন্তানটাকে কুলে নিয়ে তাদের সামনে উপস্থাপন করলেন যে দেখো, তোমরাও মুসলমান, আমরাও মুসলমান, কিন্তু আমাদের সমস্যাটা হয়েছে একজন জালেমকে আমরা রাষ্ট্রনায়ক হিসেবে চাই না। আমার এই সন্তানটা পানি পানি বলে চিৎকার করে, আমি পানি খাবো না রে, আমার এই ছোট্ট সন্তান আসগরটাকে ফুরাত নদী থেকে সামান্য পানি খাওয়াইতে দাও। এইবারে উবাইদুল্লাহ বিন জিয়াদের সৈনিকে বলে না না না, তুমি কেন তোমার সন্তান কেন, তোমার বংশের একটা লোককেও এই মুহূর্তে আমরা ফুরাত নদী থেকে বিন্দু পরিমাণ পানি খাওয়াইতে পারবো না। হুসাইন চোখের পানি ছেড়ে ছেড়ে বলে, আরে ইয়াজিদের বাহিনীরা শোনাও, এই ফুরাত নদী থেকে সাপে পানি খায়, এই ফুরাত থেকে কুত্তা পানি খায়, অনেক প্রাণীরা পানি খায়, তাদেরকে তোমরা নিষেধ করো না, কিন্তু আমি আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের আদরের নাতি আমার ছোট্ট সন্তানটাকে তোমরা কেমনে নিষেধ করলা। এক পর্যায়ে যখন নিষেধ করে দিল, আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আকুতি মিনতি করে, এক পর্যায়ে একটা কুলাঙ্গার হযরতে হুসাইনের সন্তান আসগরের দিকে এমন ভাবে তীর নিক্ষেপ করেছে যে তীরটা বুক বরাবর প্রবেশ করেছে এবং অপর দিকে বের হয়ে চলে আসছে। সঙ্গে সঙ্গে আসগরের ইন্তেকাল হয়ে গেল হুসাইনের হাতে। এইবারে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আসগরকে লইয়া আকাশের দিকে উঠায়া বলে, মালিক রে, এই পৃথিবীতে কেমন বিচার, কেমন বিচার, আপন ছোট সন্তান বাবার কোলে মৃত্যুবরণ করেছে, ওই বাবা কোনোদিন সেটা বরদাস্ত করে নিতে পারে না। এইবারে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মৃত আসগরকে কুলে লইয়া যখন তার তাঁবুর মধ্যে স্ত্রীর নিকটে এসে ওই টুটের মধ্যে মুস্কি হাসি দিয়ে বলে, রে আমার প্রাণের স্ত্রী, তোমার আসগরকে আমি এমন ভাবে পানি পান করাই আসছি, আজকের পরে তোমার সন্তান পানি পানি বলে তোমাকে কোনোদিন ডিস্টার্ব করবে না, পানি পানি বলে তোমাকে কোনোদিন চিৎকার করবে না। এইবারে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়ে আসগরকে তার মার হাতে উঠাইয়া দিল। আসগরের আম্মা চোখের পানিগুলি ছেড়ে ছেড়ে দিয়ে কান্দে, ও আল্লাহ, এই পৃথিবীতে এত নিষ্ঠুর হয়ে গেলাম, এই পৃথিবীতে আমরা এতটা অসহায় হয়ে গেলাম, আমার আদরের ছোট্ট সন্তানটাকে পানি খাওয়াইতে গিয়া পৃথিবীর জমিন থেকে শহীদ হয়ে চলে গেল। এইবারে হযরত হুসাইন বলেন, আমার প্রাণের স্ত্রী, এইবারে নাও নাও নাও, তোমার আদরের সন্তানকে তুমি রাখো, আমার সময় হয়ে গেছে, আমার শরীরের মধ্যে যতক্ষণ পর্যন্ত রক্ত আছে এই পৃথিবীর জমিনের মধ্যে অন্যায়কে কোশ্চেন করলেও সাপোর্ট করতে পারবো না, অন্যায়ের বিরুদ্ধে আমি মোকাবেলা করেই যাব। এইবারে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একা একা অস্ত্র নিয়ে তাবু থেকে আবার জিহাদের ময়দানে রওনা হয়ে গেল। এরপরে জিহাদ করতে করতে এক পর্যায়ে ফুরাত নদীর তীরে সমস্ত ইয়াজিদের সৈনিকদেরকে খতম করে দিল, ফুরাতের তীরটা খালি হয়ে গেল। এইবারে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু ফুরাত নদীর তীরে রেস্ট নিয়েছে, শরীরটা একেবারে ক্লান্ত, জিহ্বাটা একেবারে শুকিয়ে গেছে। হযরতে হুসাইন চিন্তা করলো, ফুরাত নদীর তীর তো সম্পূর্ণ খালি করে ফেলেছি, এইবারে আমি ফুরাত নদী থেকে সামান্য পানি পান করতে পারি, সামান্য পানি পান করলে হয়তো শরীরে একটু স্বস্তি পাবো। এইবারে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের নাতি হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ফুরাত নদীর মধ্যে নামলেন। আটু পর্যন্ত যখন নামলেন, আমার পরে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু
এক অঞ্জলি পানি যখন মুখের কাছে ঠোঁটের নিকটে আনলেন, যেমনি ভাবে খাইবেন ওই মুহূর্তে স্মরণ হয়ে গেল যে আমার সন্তান আসগরকে একানি তো পানি খাওয়াইতে গিয়া আমার সন্তান আমার হাতে বিদায় নিল, যেই সন্তানকে আমি বাবা হইয়া এক ফোঁটা পানি খাওয়াইতে পারলাম না, আমি বাবাও আজকে ফুরাতের পানি আমার পেটে ঢোকাবো না। এইবারে হযরতে হুসাইন ফুরাত নদী থেকে উঠে আসলেন, আসার পরে যখন তীরে আসলেন শরীরটা একেবারে ক্লান্ত জীর্ণ শীর্ণ হয়ে গেছে, খাবার বলতে কিছু নাই, এক ফোঁটা পানিও খাইতে পারে নাই। এইবারে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চিত হয়ে জমিনের মধ্যে শুয়ে পড়লেন, সামান্য রেস্ট নিবে। ওই মুহূর্তে ইয়াজিদের এক সৈনিক এসে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকের উপরে উঠে গেল। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিঃস্ব একেবারে ক্লান্ত। হযরতে হুসাইন বলে, তুই কেমনে পারলি রে আমার বুকের মধ্যে উঠে বসলি? আমার এই শরীরটার মধ্যে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ আল্লাহর হাবিব কতবার যে চুমু খেয়েছে তার কোনো হিসাব নাই। আরে কুখ্যাত ব্যক্তি, তুমি কেমনে গো, তুমি কেমনে পারলা আমার বুকের উপরে উঠে? হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একেবারে জবাই করে তার শরীর থেকে পাতাটাকে আলাদা করে দিল। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পর্যায়ে যখন শহীদ হয়ে গেছে, ইতিহাস এখানেই শেষ হতে পারত না। না না, ইয়াজিদের কুখ্যাত লোকেরা হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সর মুবারকটাকে হাতের মধ্যে লইয়া ওই কুফার মধ্যে হাঁটতেছে আর বলতেছি যে, ইয়াজিদ রে, তোমার শত্রুর মাথা মুবারক আমাদের কাছে নিয়ে এসেছি, এখানেই শেষ হতে পারত। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মুবারককে ওই কুফার মসজিদের সামনের মধ্যে লটকায়া ওই একটা লাঠি দিয়া ছিদ্র করে আর বলে, ইয়াজিদ রে, এই চারের ক্ষমতার জন্য তুমি এত আন্দোলনের মধ্যে ছিলে, এত ঝড় বৃষ্টি তোমার উপরে গেছে। আল্লাহর নবীর একজন সাহাবী হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর একজন সাহাবী যখন এই অবস্থাটা প্রত্যক্ষ করলো যে আল্লাহর রাসূলের আপন নাতি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সর মুবারকটাকে মসজিদের সামনে ঝুলাইয়া সেটাকে বারবার আঘাত করে আর ছিদ্র করে, এটা তার কাছে খুবই কষ্ট লাগেছে যে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন, আল হাসানু ওয়াল হুসাইনু রাইহানাতাইন ফিদ দুনিয়া। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, আরে আমার উম্মতরা শোনো, এই পৃথিবীর জমিনের মধ্যে আমি নবীর দুইটা ফুল আছে, একটা হলো হাসাইন আর একটা হলো হুসাইন। তো হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারাটা কিছুটা আল্লাহর হাবিবের চেহারার মতো ছিল। এই জন্য রাহমাতুল লিল আলামিনের সাহাবী বলে, আরে ইয়াজিদের বাহিনীরা শোনো, আমাদের সামনে আমাদের প্রাণের নাতিকে জিহাদের ময়দানে শহীদ করেছো, হত্যা করেছো, তার মাথা মুবারককে আলাদা করেছো, আবার সেটার মধ্যে তুমি কুসাইতেছো, এটা আমি কোশ্চিন কালেও বরদাস্ত করে নিতে পারলাম না। এভাবে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই কারবালার প্রান্তে শহীদ করা হয়েছে। আরে আদমপুরের জমিনের মুসলমান শোনো, এই কিচ্ছা কাহিনী এটা কোরআনের মধ্যে নাই, কারণ কোরআন অবতীর্ণ হয়েছে তার আরো কয়েকশো বছর আগে, কিন্তু ইতিহাস আমাদের সামনে আছে। আল্লাহর নবীর নাতি হযরতে হুসাইন এটাই আমাদের কাছে প্রমাণ করলো যে রাষ্ট্রপ্রধান যদি চোর হয়, রাষ্ট্রপ্রধান যদি অন্যায়কারী ব্যক্তি হয়, রাষ্ট্রপ্রধান যদি খারাপ ব্যক্তি হয়, তাহলে এই রাষ্ট্রের লোকেরা কোশ্চিন কালেও ভালো কাজ করবে না। সুতরাং আমি আল্লাহর নবীজির একজন নাতি দুনিয়ার জমিনের মধ্যে জীবিত থাকতে একজন মক্কুর ব্যক্তিকে, একজন খারাপ ব্যক্তিকে রাষ্ট্রনায়ক হিসেবে সাপোর্ট করতে পারি না। এই জন্য আমাদেরকে এটাই শিখাইলো যে এই পৃথিবীতে তোমরা কোশ্চিন কালেও অন্যায়ের সাথে সম্পৃক্ত হইবা না, অন্যায়কে কোশ্চিন কালেও সাপোর্ট করবা না। আরে আমার মুসলমান যুবকেরা, এখান থেকে তোমরা কি বুঝলা যে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য, হককে প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন করে জিহাদ করে সন্তান পর্যন্ত শহীদ হয়েছে, কিন্তু আমার সমাজের মধ্যে
মধ্যে এক শ্রেণীর ব্যক্তি এমন আছে 5 ওয়াক্ত নামাজের জীবনেও পড়ে না, ফজরও পড়ে না, জোহরও পড়ে না, আসরও পড়ে না, মাগরিব পড়ে না, কিন্তু কারবালা আসলে, আশুরা আসলে তারা শরীরের মধ্যে লাল কাপড় বেঁধে ডোল তবলা নিয়ে তারা জারি গায়ে জারি হাসান আর হুসাইন বলে। অথচ আমার নবী বলেন হাসান কত সুন্দর নাম, হুসাইন কত সুন্দর নাম। আল্লাহ রাসূল রাহমাতুল লিল আলামিন বলেন মান আহাব্বাহুমা ফাকাদ আহাব্বানি ওয়া মান আবগাযাহুমা ফাকাদ আবগাযানি। যে ব্যক্তি আমার দুইটা হাসান হুসাইনকে মহব্বত করবে তারা আমি নবীকে মহব্বত করবে, আর যারা হাসান হুসাইনকে মহব্বত করবে না তারা আমি নবীর সঙ্গে দুশমনি রাখবে। সুতরাং আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, হাসান কত সুন্দর নাম, হুসাইন কত সুন্দর নাম। এই হাসান আর হুসাইনকে যদি আপনি হাসেন হুসেন বলেন তাহলে তার সম্মান হয়নি, বরং না, তার সম্মান বৃদ্ধি পায় না, তার অপমান হয়। উদাহরণ দিলে বুঝবেন, আমাদের সমাজের মধ্যে মনে করেন একজন আছে সিদ্দিক তার নাম, কিন্তু আপনি যদি তাকে সিদ্দিকা বলেন তাহলে সে কি খুশি হবে? না, সে পশ্চিমকালেও খুশি হবে না। সুতরাং আমার নবীর প্রাণের সাহাবী, আমার নবীর প্রাণের দুইটা ফুল রায়হান, ওদেরকে যারা আশুরার দিনে কারবালাকে উপলক্ষ করে হাসান আর হুসাইন বলে রাস্তার মধ্যে রেলি করে তারা ডুল তবলা নিয়ে পশ্চিমকালে ওইগুলো ইসলামের সমর্থন করে না, ওই সমস্ত লোকেরাই দেখবেন ফজরের সময় তারা মসজিদে আসে না, জোহরের সময় তারা মসজিদের মধ্যে আসে না, আসরেও তাদেরকে পাইবে না। সারাদিন দেখবেন বোতল খায়, বোতল খাওয়ার পরে আপন স্ত্রীকে আম্মা ডাকে আর আপন আম্মাকে স্ত্রী ডাকে। ওই সমস্ত কুলাঙ্গারদেরকে বলতে চাই, ওই আশুরা তোমাদের জন্য এগুলো করার উদ্দেশ্যে আসে নাই। আশুরা আমাদেরকে শিক্ষা দিয়েছে, ওই কারবালার প্রান্ত আমাদেরকে শিক্ষা দিয়েছে যে এই পৃথিবীর জমিনের মধ্যে পশ্চিমকালেও অন্যায়কে সমর্থন করা যাবে না, অন্যায়কে সমাজের মধ্যে প্রতিষ্ঠা করা যাবে না। সদা সর্বদা আমাদেরকে হক এবং ন্যায়ের পক্ষে থাকতে হবে। এটা আমাদেরকে কারবালা শিক্ষা দিয়েছে। সুতরাং আপনাদেরকে বলবো, এই কারবালা উপলক্ষে যারা আমাদের সমাজের মধ্যে হয়, আমি তাদেরকে চ্যালেঞ্জ করলাম, আমি একজন মুফতি সাহেব হিসেবে আমি তাদেরকে চ্যালেঞ্জ করলাম, আজকে আপনাদের সামনে চ্যালেঞ্জ করলাম যে এমন কোন মানুষ যদি আপনারা পান যে সে একথা বলে যে কোরআন হাদিসে এগুলি আছে, আমি তার সঙ্গে আলোচনা বসবো, আপনাদের মসজিদে বসবো, প্রয়োজনে সে যেখানে বলবে সেখানে বসবো, আমি কোরআন এবং হাদিস থেকে প্রমাণ করে দিব। এতটুকু যোগ্যতা এবিলিটি আমার আছে যে আমি কোরআন থেকে প্রমাণ করব, হাদিস থেকে প্রমাণ করব যে আমাদের সমাজের মধ্যে আশুরা উপলক্ষে যে জারিগুলি হয়ে থাকে, এগুলোর মধ্যে যেই সমস্ত ডুল তবলা অপকর্ম হয়ে থাকে সেগুলি পশ্চিমকালেও কোরআনেও নাই, হাদিসও নাই। সেই বিষয়ে আমি পরিষ্কার চ্যালেঞ্জ করলাম, যদি কোনো ব্যক্তি পান তাহলে আমার সামনে নিয়ে আসবেন, আপনারা সেখানে শ্রোতা হিসেবে শুনবেন। পশ্চিমকালে ওগুলি ইসলামে নাই। আমাদের ইস্তেদাত এবিলিটি এই পরিমাণ আছে যে কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত অনুবাদ, অর্থ, তাফসির সব আপনাদেরকে শোনায় দিতে পারবো। আল্লাহর হাবিবের লক্ষ লক্ষ হাজার হাজার হাদিস থেকে আপনাদের সামনে বয়ান করতে পারবো। কিন্তু ওই সমস্ত লোকেরা গন্ড মূর্খ, জীবনে মসজিদে আসে নাই, মাদ্রাসায় আসে নাই, আলিফ থেকে ইয়া পর্যন্ত জীবনে শুদ্ধ করে বলতে পারবে না। ওই সমস্ত লোকেরা দেখবেন বলে ওই সমস্ত মারিফতি বিষয় হুজুররা বুঝে না, ওই সমস্ত মারিফতি বিষয় হুজুররা বুঝে না। আমরা বহু উপরে চলে গেছি। আসলে এরকম লোক, মারিফতি বিষয় আমরা বুঝি না, তুমি বুঝো, আসো আমাদের সামনে বসো, তোমার যদি এবিলিটি তাকে আমার সামনে বসো, আমি তোমার সামনে মোকাবেলা করব যে এই সমস্ত মারিফতি বিষয় কোরআন সুন্নাহ আল্লাহর হাবিবের জীবনীতে ছিল কি ছিল না। এতটুকু যোগ্যতা নিয়েই আমরা চলি, এভাবেই আমরা আলোচনা করি। অনলাইনের মধ্যে আলোচনা আমাদের আছে যে আসেন বসেন, তুমি এত কিছু বুঝো, আমার সামনে বসো, আমি তোমার সামনে মোকাবেলা করবো কোরআন হাদিস দিয়ে। সুতরাং